এক শয়তান তো ধরা খাইছে কোথায় জানি, সবার মুখস্থ কোথায়, কি নাম? টাকা দিয়েছে বর্ডারের ওই ভাইদেরকে পার করে দেওয়ার জন্য, ওরা টাকাও খাইছে, ঘুষিও দিছে। টাকা তো নিজের, আমাদের টাকা, ওরা ভালো কাজই করেছে, নিজের টাকা পাইলাম, ঘুষাইছে ভালো করে। ঘুষানোর পরে শুয়ে আছে বরফের উপর, আরেক বর্ডার গার্ড দিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো নেই, আমি বললাম বিচারপতি, খেলা আছে আবার, বিচারপতি শামসুদ্দিন। ওই বিএসএফ এর সদস্য বলে তুই নি মালিক কে? ইজ্জতের মালিক কে? আর আল্লামা সাঈদীকে যতদিন জেলখানায় ছিল পুলিশেরা মাথায় করে রেখেছে, কয়েদিরা নিজের কম্বল দিয়ে 12টা কম্বল একত্রিত করে তাকে বিছনা বানিয়ে দিয়েছে, 7টা কম্বল দিয়ে তার বালিশ উপহার দিয়েছে। প্রতিদিন ফুলে সুন্দর সুন্দর ফুল ছেড়ে তার রুমে দিত। একজন এমপি তার রুমে গিয়ে বলল, আমার মনে হয়েছে আমি 5 স্টার হোটেলে ঢুকেছি। অথচ জেলখানার ভিতরে এত সম্মানে তাকে রেখেছেন কে? যেদিন তাকে বিদায় করে দেয়া হবে, তিনি 20 বছর আগে বলছেন, আমাকে যদি কখনো বিদায় করে দেয়া হয়, আমার রক্ত এদেরকে ছাই ভস্ম করে দিবে, 1 বছর এরা টিকবে না। 14ই আগস্ট, 13ই আগস্ট, 14ই আগস্ট প্রথম গাজীপুর হসপিটালে আনা হলো তাকে। একদম ভালো মানুষ, আমি যার কোলে বড় হয়েছি, সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান, তারপরেই ভালোবাসতেন খালেদা জিয়া। তার মৃত্যুতে কয়েক ঘন্টা কেঁদেছে খালেদা জিয়া। অত্যন্ত বড় মাপের পরামর্শ যা হতো ওনার সাথে করতেন, পরামর্শ নিতেন। একজন মানুষের ভালো গুণগুলো অবশ্যই আমরা বলব। বলেন তো জিয়াউর রহমানের ব্রিফকেসে কি ছিল? কি ছিল? এত নামাজি, এত সুন্দর নামাজি প্রেসিডেন্ট বাংলাদেশ এখনো পায়নি। জায়নামাজ, একটা তসবিহ, আর একটা লুঙ্গি, আর একটা ছেঁড়া ব্রিফকেস। এই আদর্শে যদি বিএনপি থাকে, বিএনপি কে কেউ কোনোদিন পিছপা করতে পারবে না। এখান থেকে নিয়ে যাওয়া হলো পিজি হসপিটাল। গাজীপুরের মানুষ ভালো করে জানে কিভাবে নেতাকে বাঁচাতে হয়। এরা গাজীর জাত, এখানে কিছু করতে পারে নাই, নিয়ে গেল পিজি হসপিটাল। তার ছেলে সকাল থেকে বসা, তাদেরকেও দেখা করতে দেওয়া হয়নি। গাড়ি থেকে যখন নেমেছে, পুলিশরা জিজ্ঞেস করেছে, স্যার আপনি কেমন আছেন? সারা মুখ ভরে একটা হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সুন্দর হাসি, রোগের কোনো চিহ্ন নাই। রুমের ভিতরে নিয়ে স্লো পয়জন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই বিচার ও আজকের জীবনে এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। দেখেন, তিনি কথা বললেন 20 বছর আগে, 1 বছরও টিকবে না। 14ই আগস্ট তাকে বিদায় করে দেয়া হলো। 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হলো। 5ই আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। ঠিক আছে? আমরা ময়দানে, জানি না শওকত ভাই কোথায় ছিলেন? আমি ছিলাম শাহবাগে। হ্যাঁ, আমরা ময়দানে ছিলাম। যে হুজুরগুলো ময়দানে ছিল না, ধরো, পিটাও, মুনাফিকের দাওতে বলুন। ঐক্যের স্বার্থে আমরা কথা বলি না, কিন্তু লিস্ট আছে আমাদের কাছে, কারা কারা ওনাকে খুব সহযোগিতা করেছেন। আমরা ভীরুর জাতি নই, আমরা কারো রক্ত চক্ষুকে তোয়াক্কা করতে জানি না। আমরা জান দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? ঠিক 11:15 আমাকে একজন ফোন করলেন, ডিবি, বলছে, স্যার ভাগ্যে। ভাগ্যে খন মাগি বাগি গিয়ে গই। কোন জায়গার বুঝলেন তো? কোথায় বাড়ি, কোথায়? সিটা ইন্ডিয়া। হ্যাঁ তুই কয় আয় অনেক একবারে হাসের বন্ধু অনেক। আরে তুই হতুন হস, কয় আয় গণভবনের হওয়ারে। গণভবনের পাশে থেকে বলছে, হুজুর ভাইগে গেছে, 12 পদের খাওয়া তৈরি করেছে, খেতেও দেয় নেই আল্লাহ।
কি সুন্দর তার ফয়সালা, ঠিক না ঠিক? আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়ে আরেকজন নবীকে 13 বছর জেলখানায় রাখা হয়েছে। নবীর নাম হলো দুখু মিয়া। কি নাম? দুখু মিয়া। আমাদের একজন কবি আছে, তার নাম কি? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। কোন কবি? কোন কবি? সেলিউট জানাই নজরুলকে, থুতু মারি ঠাকুরের মুখে। বাংলাদেশকে নিয়ে যত খেলা তুমি খেলেছো, আর কোন কবি এত বেয়াদবি করে? আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোন কবি? আমাদেরকে মূর্খ বলে গালি দিত কোন কবি? কে বলতো আমরা কথা বলতে পারি না, বিশ্ববিদ্যালয় চাই কেন? সিরাজের বাংলাকে ছোট করেছে কে? বাংলা, বিহার, উড়িষ্যা, বিহার নিয়েছিল বাংলা, এই ভূখণ্ড, এটাকে ছোট্ট করে বাংলা ভূমি করেছে রবি ঠাকুরেরা। আর নজরুল বহুবার জেলখানায় গিয়েছে আর বলেছে, শালা দেশ ছাড়বি কি না বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। কারার ওই লৌহ কাপাট ভেঙে ফেল কাঁদলে লাপাট, রক্ত জামর শিকল পূজার পাষাণ ভেদি। আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও। কি সুন্দর কথা তিনি লিখলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নেতা মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। এই তাকবীরও তো দিতে দেয়নি। তাকবীর নাকি কোন দলের স্লোগান? হ্যাঁ, আমরা সেই দলেরই লোক, ঠিক না বেটে? আমরা জয়ের লোক না। জয় হলো মন্দিরের শব্দ, জয় হলো হিন্দু ভাইদের শব্দ। আমাদের শব্দ তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মসজিদে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, কাফনে আল্লাহু আকবার, শিশু জন্মে আল্লাহু আকবার, ঠিক না ঠিক? আল্লাহু আকবার যেখানে আমরা আছি, আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন। এখন বলেন, কোন নবীর নাম দুখু মিয়া? হ্যাঁ, কোন নবী? ইয়া আসাফা, দুঃখ। আসাফ দুঃখী, তিনি দুঃখ নিয়ে জন্ম নিলেন। তিনাকে ফেলে দেওয়া হলো কোথায়? কূপে। বাঁচিয়েছেন কে? সে আল্লাহ এখন নাই বোধহয়। একদিকে কূপের মুখ, আরেক দিকে মিশরের সিংহাসন। এদিক দিয়ে ছাড়ছে কূপে, ওদিক দিয়ে উঠে সিংহাসনে বসে রয়েছে। 13 বছর জেলখানায়। কত বছর? আল্লামা সাঈদী কত বছর? আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে তাকে সাক্ষাৎ করায়া দেন। আল্লাহ তার গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইউসুফ আলাইহিস সালাম কত ভাই ছিল? কত ভাই? 12 ভাই। কত ভাই? 12 ভাই। বনি ইসরাইলের গোত্র কয়টা? 12টা। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? কি নাম? বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম হলো ইসহাক। উনি বনি ইসরাইল না, বনি ইসরাইলের আগে। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে বনি ইসরাইল
শুরু হয়েছে। তিনি স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন। স্বপ্ন কাউকে বলবেন না, কোন ভালো আলেম ছাড়া স্বপ্ন বলবেন না। আমাদের দেশে তো পোশাকি আলেম, দরকারি আলেম, তরকারি আলেম, সরকারি আলেম পাওয়া যায়। সরকার ডাকলেই লেজ তুলে দৌড় মারে, এগুলো হলো সরকারি আলেম। কেন যাও ফাসিক ফুজ্জারদের আহ্বানে? কেন যাও এ সমস্ত বেয়াদবদের আহ্বানে? আব্দুল কাদের জিলানীকে মিশরের বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিয়েছে, একবারও যায়নি। বসে এই উঠছো কেন? আচ্ছা হ্যাঁ, ওই টিচার ভালো যে তার ক্লাস কন্ট্রোলে রাখতে পারে। যে টিচারের ক্লাসে পোলাপান ঘুমায়, অযোগ্য টিচার, এদিকে বের করে দেওয়া উচিত। তুমি ক্লাসকে গুছিয়ে রাখবা। এটা আমাদের কোরআনের ক্লাস। কিসের ক্লাস? কোরআনের ক্লাস। আল্লাহ আমাদের এই ক্লাসের সবাইকে আপনি কবুল করেন। আমরা কোরআনের কিছু শব্দ আজকে শিখে যাব। রাজি আছি তো? প্রথম শিক্ষা, দুঃখে পড়লে কোন সূরা পড়ব? সূরা ফাতিহা, সূরা ইখলাস, নাস এবং ফালাক, এই 4টা পড়তেন রাহমাতাল লিল। শরীর অসুস্থ হলেই প্রথম কি পড়ব? আলহামদুলিল্লাহি রাব্বিল। শরীর ভালো করে দিবেন কে? বিয়ে করতে চাইলে 4টা সূরা সাথী করব। কয়টা? রাসূলের জীবন সৌন্দর্যে ভরপুর। মসজিদে নববীতে বসে আছেন, এক মহিলা এসে বলছেন, জাওয়াজনি জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আমরা এখন বলতে হয় না, কেউ অফার দিতে হয় না। আমাদের ছেলেরা ফেসবুকে এমনি বিয়ে শাদী করতেছে। পোলাপান সারাদিন কোথায় থাকে? কিসের ফেসবুক? ফেসবুককে মাটি দিয়ে দাও। আজকে বহু সংসার ভেঙে যাচ্ছে ফেসবুকের কারণে। ঠিক না ঠিক? ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? খারাপ বেশি। কেন ফেসবুকে থাকো? কি আছে ফেসবুকে? এই যে সন্ধ্যার পরে আর ফেসবুকে যাবা না, নোংরামিতে ভরপুর। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সুন্দরের পিরামিড আর সুন্দরের সম্রাট ছিলেন রাহমাতাল লিল। ওনাকে দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছে। ওই মেয়েরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the ocean, water of ocean. সাগরের পানির ফোঁটা আমি গোনার ক্ষমতা রাখি। আমি গণার ক্ষমতা রাখি পৃথিবীর বালু গণা। আমি গণার ক্ষমতা রাখি বৃষ্টির ফোঁটা। কিন্তু একটা জিনিস গণার ক্ষমতা আমি রাখি না, আপনার নামে দুরূদ পড়লে কত সওয়াব হয়, এটা গণার ক্ষমতা আমি জিবরাইলের নাই। এজন্য যে কোনো আমলের শুরুতে দুরূদ পড়ব কার উপর? যে কোনো আমলের শেষে দুরূদ পড়ব রাহমাতাল লিল। আল্লাহুম্মা সাল্লি আলা। পানি দাও। তেরোতম মাহফিল এটা। কততম? সাইদি সাহেব জেলে কত বছর? ইউসুফ আলাইহিস সালাম, ওনার সূরার নাম্বার 13। কত? 13। সূরাটা শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা সবচেয়ে বড় মিরাকুলাস থিংস, সবচেয়ে বড় কোরআনের মুজিজা হলো হরফে মুকাত্তাআত। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। আলিফ লাম রা, এগুলোর অর্থ জানেন কে? পৃথিবীর আর কোন কিতাবে এগুলো পাওয়া যায় না, কিন্তু পড়লে সওয়াব আছে না নাই? লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু পড়লে এক অক্ষরে কয় নেকি? 10 নেকি। আলিফ লাম রা 30 নেকি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ একটা হরফ, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম রা 30টা নেকি আমলনামায় উঠে গেল, 30টা গুনাহ চলে গেল, 30টা বিপদ আপনার থেকে দূর হয়ে গেল। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কার কথা?
তিলকা ওই দূরের জন্য ব্যবহৃত হয় তিলকা, যালিকা, আর নিকটের জন্য ব্যবহৃত হয় হাযা। নিকটের জন্য কি হাযা, তিলকা কেন? এটা ওই কিতাব যেটা লৌহ মাহফুজে আছে। দুনিয়ার কোন শয়তান এটা নষ্ট করার ক্ষমতা রাখে? যত হুজুর পিটাও কোরআন দূর হবে না, কারণ কোরআন এমন জায়গায় হেফাজতে আছে কেউ দেখতে পায় না। কোথায় আল্লাহ হেফাজত করেছেন, ঠিক না ঠিক? আপনার শরীরের সমস্ত জায়গাতে আপনি মেশিন লাগান, সারা শরীর কি আপনি মেশিনের ভিতরে ঢুকিয়ে দেন, যেটাকে এখন মেডিকেলের ভাষায় বলা হয় এনজিওগ্রাম। কি গ্রাম? বিশাল বডিতে একদম পুরো বডিটা দিয়ে দেওয়া হয়। খুব ক্ষতি শরীরের জন্য, প্রচন্ড ক্ষতি। যেন তেন ভাবে যেন এনজিওগ্রাম না করেন। আমাদের দেশের পান্ডা ডাক্তারগুলো পয়সা খাওয়ার জন্য যারে তারে এনজিওগ্রাম দিয়ে দেয়। এত রে পড়ে শরীরের উপর, অনেকগুলো নার্ভ নষ্ট হয়ে যায় এনজিওগ্রামের কারণে। একটা মেশিনের ভিতর পুরো বডিটা কি করে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়া হয়। বডিতে মাথায় আছে 2700 কোটি বেইন, বুকে আছে 2500 কোটি বেইন, এগুলোর ছবি সহ সেখানে চলে আসে। কিন্তু কোথায় কোরআন আছে এই ছবি কেউ তুলতে পারে না। আল্লাহ বলছেন আমি হাফেজদের হৃদয়কে লৌহে মাহফুজ বানালাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটাকে জিকির করে নাজিল করেছি। 24 ঘন্টা জিকির করবা কি? 24 ঘন্টা কোরআনের জিকির করব। কিসের জিকির? কোরআনের জিকির। শ্রেষ্ঠ জিকির কি? তেলাওয়াতুল কোরআন। তারপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আরবি ভাষায় আমি কোরআন নাযিল করলাম। কার কথা? আরবির চেয়ে শ্রেষ্ঠ কোন ভাষা? আরবির পরে বাংলা ভাষা। এটা আমার বিচার, আমার বিচারে আমি যেটা মানি, আমার অবজারভেশন। ইংলিশ ভাষাটা খুবই পুয়ার, গরিব ভাষা। যেমন ইংলিশ ভাষাতে আঙ্কেল সব চাচা, মামাও আঙ্কেল, চাচাও আঙ্কেল, ফুফাও, কথা কন না কেন, চাচিও আন্টি, মামিও আন্টি, খালাও আন্টি। কিন্তু আমাদের বাংলা ভাষায় আলাদা আলাদা আছে না নাই? চাচির বউর নাম কি? চাচির জামার নাম কি? চাচা। ফুফুর জামার নাম কি? ফুফা। খালুর জামার নাম কি? আবার দেখেন বিয়ে করলে আমার বড় যেই বোন থাকবে, আমার স্ত্রীর বড়, তার নাম কি? গণেশ। গণেশ। আর যেটা ছোট সেটার নাম শালি, সেটার নাম শালি। কিন্তু ইংলিশে কি জানেন? সিস্টার ইন ল। এটা ছোট না বড় বোঝার কোন উপায়? সিস্টার ইন ল। আর আমাদের ভাষা কত উন্নত দেখেন। আমি কারো ঘরে যদি উকি দিয়ে দেখি, এটাকে আমরা কি বলি? ফুসকি। ঢাকাতে কি বলি? ফুসকি দেশকেলা। ওই নাটকি ফুসকি দেশকেলা। আবার বিকাল বেলা একটা ভাজি জিনিস মশলা দিয়ে খাই, ওটার নাম কি? ফুচকা। শুধু আকার একারে কত বড় চেঞ্জ, ঠিক না? ঠিক। ওই ফুসকি দেশকেলা, ফুচকা খাবি। আবার দেখেন বাংলা ভাষা দেখেন, হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। একই শব্দ কত ডাইমেনশনে এসেছে। আর আরবি হলো সব ভাষার মা। সব ভাষার মা কি? আরবি। এই যে টেবিল, এটা আরবি শব্দ, কবিলাতুন টেবিল। আমাদের বহু শব্দ আরবিতে আমরা ব্যবহার করি, আমরা জানি না। বারেদা, বারলা, বারলা, বারে, বারলা মানে হলো আরবি শব্দ। তুমি বাইরে যাও, একটু বারলা, তুমি বাইরে চলে যাও। আমাদের অনেক শব্দ আমরা আরবি থেকে নিয়েছি। যেমন সিলেট অঞ্চলের ডিমকে বলে বইদা। কি বলে? বইদা। বইদাও আরবি শব্দ। চিটাং এর বহু শব্দের ভিতরে আরবি আছে না নাই? আরবি এমন শব্দ, 1000 বছরের আরবি আর এখনকার আরবির মধ্যে কোনো পার্থক্য। ওই সময় যে কবিগুরু ছিল, আজও সে কবিগুরু।
আরবির কবিদের নেতা ছিল ইমরাউল কায়েস, আজও সে আরবির কবিদের নেতা। আমাদের নজরুল তার থেকে কবিতা চুরি করেছে। কেফা নাফকিল বিন যিকরি হাবিব ছিল যে থা আলো হাসি, ফুল দৌলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীরে, মাঝে নদী বয়ে ধীরে। আবার আল্লামা ইকবাল থেকে কবিতা নিয়েছেন আল্লামা ইকবালের কবিতা চুরি করেছেন আমাদের নজরুল। আর রবি ঠাকুর চুরি করেছেন মসনবী। মসনবী হুবহু অনুবাদ হলো গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল নিয়েছেন। এটা মুসলমানদের পাওয়া দরকার ছিল। মুসলমান কারো চাটানি করতে পারে না, এই জন্য মুসলমানরা নোবেল পায় না। ঠিক তবে ঠিক। ইউনূস সাহেব তো নোবেল পেয়েছেন 1000 কোটি টাকা তাদেরকে দেওয়ার কারণে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সব কিছু বহু টাকা তিনার মাধ্যমে নিয়েছে। আপনার এই যে সুইডিশ যারা নোবেল পুরস্কারটা দেয়। আমরা কোরআনের ভাষা শিখব। কোরআনের ভাষা সবার জন্য সহজ। আমরা সূরা পড়ি, এগুলোর অর্থ বুঝি না, কিন্তু যদি একটু চেষ্টা করি আমরা অর্থ বুঝবো। যেমন আজান বুঝি, একামত বুঝি। এক ছেলে সৌদি আরব ছিল, কয় কি খবর, কেমন ছিলা? কয় সব আরবিতে বলে, শুধু আজান আর একামত বাংলায় কয়। কারণ এটা বুঝলো সে, এই জন্য এটাকে বাংলা বলে। ঠিক না ঠিক? আর কোরআন যদি আমরা একটু চেষ্টা করি, বুঝার ক্ষমতা দিবেন কে? শুধু শেষ 10টা সূরার অর্থ জানেন, অর্ধেক কোরআন আপনার মুখস্থ হয়ে যাবে। অর্ধেক কোরআনের অর্থ আপনি জানবেন, কারণ 1400 বছর আগের কোরআন এখনকার আরবি শব্দের মধ্যে কোনো পার্থক্য। কিন্তু 200 বছরের বাংলা আমরা কিচ্ছু বুঝবো না। চিটাগাঙ্গের বাংলা তো বুঝাই যায় না। আল্লামা সাইদি সাহেব বলতেন, বাংলার জন্ম হলো নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা লাভ করেছে কুষ্টিয়া রাজশাহী, লেংলা হয়েছে ঢাকায়, আহত হয়েছে কক্সবাজার, আহত হয়েছে চিটাগাং, নিহত হয়েছে কক্সবাজার, দাফন হয়েছে টেকনাফিলিয়া। কিচ্ছু বুঝার উপায় নাই। ঠিক না ঠিক? আমার দেখেন ঢাকাতে আসলো, কি হলো বাংলা, আবে হালা করতে এসো। পার্লামেন্টের মেম্বার স্পিকার করতেছে, মাননীয় স্পিকার হালায়। আমি হালার একখান কথা ছিল, স্পিকারে কয় হালা এক্সপান্স করা হোক, ওই হালা উঠা কয় আমি হালা ছাড়া কমু কি? মাননীয় প্লিজ, আমি হালার একখান স্পিকার লাগবে। কত বড় জ্ঞানীয় করে দিছে পার্লামেন্ট। পাশের জেলার এক পতিতাকে নিয়ে দিয়েছে পার্লামেন্টে, নোংরা। ঠিক না? সারা গায়ে ময়লা। আরেকটারে আনছে পটুয়াখালী থেকে, পড়তেই পারে না। হ্যাঁ হ্যাঁ মাননীয়, হ্যাঁ প্রধানমন্ত্রী, হ্যাঁ। আমার ড্রাইভার বলে, স্যার আমিও তো এর চেয়ে ভালো করতে পারি। বাংলা কি এনে দিয়েছো? পার্লামেন্টের মান ক্ষুণ্ণ করেছো। আল্লাহ আমাদেরকে সঠিক নেতা উপহার দেয়, যারা কোরআন জানে। তাদের পিছনে আমরা থাকবো। রাজি আছি তো? যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে জীবন শুরু করে। ঠিক না ঠিক? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝো। কোরআনের মতো সহজ ভাষার কোনটা। আল্লাহ বলেন এটা জিকিরের জন্য সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। জিকিরের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো এই জিকির করবা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখনই ব্যথিত হই কাকে ডাকবো? নাকি বিড়ি খাবো, নাকি গাঁজা খাবেন, নাকি ইয়াবা টানবেন? এগুলোতে বিপদ আরো বাড়ে। ঠিক না ঠিক?